মা আছে বলে হয়তো বাংলাদেশে না গিয়েও বাংলাদেশের এই মজার মজার আমার সব পছন্দের খাবারগুলো আমি বিলেতে বসে পেয়ে যাই। আল্লাহ আমার মাকে নেক হায়াত দান করুক, সেই দোয়াই করি। আর আজকে আমি আম্মার পাঠানো সব ফ্রেশ ফ্রেশ আমার পছন্দের খাবারগুলো রান্না করব। সঙ্গেই থাকবেন, আমার ভিডিওটা দেখবেন। আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। আজকে হচ্ছে উইকেন্ড, সানডে, 12ই জুলাই। আকসার তো বাংলাদেশ থেকে কেবল আসলো, তো ওর সাথে আম্মার দেওয়া, আম্মার পাঠানো আমার জন্য আমার সব পছন্দের খাবার রান্না করা হচ্ছে। তো আজকে আমি বের করে নিয়েছি দেশি মুরগি, মানে বাংলাদেশি যে দেশি মুরগি বলতে যেটা হচ্ছে রাতা, তারপরে ডিম পাড়া মুরগি এরকম। তো আমি একটা বেশ বড় দেখে রাতা, আমরা বলি রাতা মুরগি বের করে নিয়েছি। আমি আম্মাকে বলেছিলাম এরকম করে মানে রোস্টের পিস করে দেওয়ার জন্য, একটা মুরগিকে 4 পিস করে করে। এই যে বিশাল সাইজের চিকেন, এই যে আমাদের এখানকার ব্রিটিশ হ্যানের মতো। তো এরকম একটা মুরগি আমি বের করে নিয়েছি। আজকে আকসার বলতেছে বাংলাদেশি মুরগি ভুনা খাবে, ও বাংলাদেশ থেকে খেয়ে আসছে এসব মুরগি, তারপরে আবার বলতেছে এখানে আমি ভুনা করার জন্য। ভুনা বলতে ওই বাংলাদেশের এক ধরনের আনছে, আমি সেটা দেখাবো। আর আমি আম্মাকে বলছিলাম, আম্মা আমি এখানে তো মুরগি আমি খেতে পারি না, ব্রিটিশ হ্যানটা শুধু খাই, যেটা এখানে অর্গানিক আকসার নিয়ে আসে। লুটনে থাকতে তো ওইটা পাইতাম না, এখানে তো পাই। তো আম্মাকে বলছিলাম যে আম্মা আমার মুরগির স্কিনটা দিয়ে দিবা। তো আম্মা আমাকে বড় বড় যে রাতাগুলা বা বড় মুরগিগুলার হ্যাঁ মানে স্কিনটা দিয়ে দিয়েছে। এই যে দেখেন কি সুন্দর করে বেছে পরিষ্কার করে একদম ক্লিন করে দিয়েছে, যেন আমার কোনো কিছু করতে না হয়। কারণ আমার এখানে ইলেকট্রিক চুলা, সম্ভব না করা, গ্যাস না। লুটনের বাসায় তো গ্যাস ছিল, এখানে আবার ছোট মানে ছোট বড় মুরগি মিলিয়ে দিয়েছে। তো এখানে এগুলা সব বেছে টেছে পরিষ্কার করে দিয়েছে। তো আমি এখান থেকে 3টা মুরগির স্কিন নিয়ে নিয়েছি। একটা ছোট পড়ে গেছে, মানে আলাদা করে দিছে, তো আমি নিতে নিয়ে একটা ছোট পড়ে গেছে। আমি এই যে বড় 2টা মুরগির স্কিন নিয়েছি। অনেকে আবার ইয়াক বলতে পারেন, বাট যারা না খান তারা এটা টেস্ট বুঝবেন না। আমি আগে খেতাম না, এখন আমি খাওয়া শিখছি। এই বিদেশে এসে দূরপ্রবাসে পাই না, তাই খাওয়া শিখছি। আর এটা ছোটো মুরগির যেগুলা পাঠানো হয়েছে সেগুলার থেকে এটাও ভুলে চলে আসছে এখানে, মানে আমার এই ইয়ের মধ্যে চলে আসছে আর কি, এটার মধ্যে। আর মুরগি কয়েকটা পাখা নিয়েছি, 3টা মুরগির পাখা আমি নিয়েছি। যে পাখা এগুলো সব বেছে টেছে আম্মা পরিষ্কার করে দিয়েছে। পাখাগুলো নিয়েছি, এটা একটু ডিফ্রোজ হোক। আর এইখানে আমি এখানে এগুলো পাই, তারপরে আম্মা দিছে এই যে ছোট যে ট্যাংরাগুলা, ছোট না একটু মিডিয়াম সাইজ ট্যাংরাগুলো দিয়েছে। একদিন খেয়েছি আর আজকে আবার নামাইছি। আজকে এটাতে আমরা বাংলাদেশের আমাদের ব্রাহ্মণবাড়িয়ার মানুষ বলে তত্তরা, এটা সরিষার তেলে পেঁয়াজ বাটা এগুলা দিয়ে এটা তত্তরা করতে হয়। শুধু সরিষার তেলের মধ্যে এটা করতে হয়, কাঁচামরিচ দিয়ে, ধনিয়া পাতা দিয়ে। আর আকসার বাংলাদেশ থেকে যে বিলাতি ধনিয়া পাতা বড় বড় গাছগুলা এগুলা নিয়ে আসছে। তো ওই বিলাতি ধনিয়া পাতা দিয়ে এটাকে আমি তত্তরা করব। আমাদের ব্রাহ্মণবাড়িয়া এটা তত্তরা বলে, আমি জানি না কে কী বলে। এটা করব, দেশি মুরগি রান্না করব। যে এই আলুটা বাংলাদেশ থেকে আকসার নিয়ে আসছে, এটা যতবার আকসার যায় ততবার নিয়ে আসে, এবং আমরা গেলেও নিয়ে আসি, এবং আম্মার সাথে আমরা এটা আনাই। এই আলুটা যে খেতে কি পরিমাণ টেস্টি, এটা কিন্তু ইংল্যান্ডে পাওয়া যায় না। তো এই আলুটা দিয়ে গা মাখা করে হালকা ঝোল দিয়ে সে বলছে মুরগি খাওয়ার জন্য, দেশি মুরগি। তো আমি ওইটাই আজকে করতেছি। এখান থেকে এগুলো একদম ছোট ছোট আলু, তো এখান থেকে একটু বড় যেগুলো এগুলোকে আমি বেছে নিয়েছি। এগুলোকে আমি এখন সিদ্ধ বসিয়ে দিয়েছি। একটু সিদ্ধ করে দিলে আমার এটা স্কিনটা পিল আপ করতে সুবিধা হবে। আদারওয়াইজ এটার স্কিন পিল আপ করতে গেলে এটাকে ভালো করে, আম্মা তো সব কিছু রেডি করেই দিয়েছে। যেহেতু মুরগিটা অনেক বড় ছিল, আরও একটু ছোট আলু দিয়ে ঝুল ঝুল ভুনা টাইপের খেতে চাইছে, তো এরকম করে একটা বড় মুরগিকে দেখতে নিতে নিলাম। এটাকে কেটে নিয়েছি, বেশি ছোট করে নাই, এই সাইজ করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এই পাশে ভালো করে পেঁয়াজ মশলা দিয়ে, গরম মশলা দিয়ে পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন তেলটা উপরে বেশি উঠেছে। এই যে এই পর্যায়ে আসার পরে এখন আমি এর মধ্যে মুরগিগুলাকে দিয়ে দিব। আর ওই যে আমি সব রান্নাতেই বলি, সব রান্নারই একটা নিয়ম, আপনি যত মাংসের মশলা কষাবেন তত আপনার মাংস বা অন্য অন্য কারি
টেস্ট তত বেশি ভালো আসবে। তো এখন আমি এর মধ্যে মুরগিটাকে দিয়ে দিচ্ছি। এখন মুরগিটাকে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে তারপরে কষিয়ে, এটার মধ্যে আমি কোনো পানি দিব না, কিচ্ছু দিব না, যেহেতু ফ্রেশ মুরগি। তো এটার মধ্যে আমি ভালো করে মশলাতে কষিয়ে নিয়ে ঢেকে রেখে দিব। আর এটার মধ্যে আমি মুরগির স্কিনটা দিলাম না, প্রথমে ভেবেছিলাম মুরগির স্কিনটাও এটার সাথে দিয়ে দিব, তো এখন ভাবলাম যে না, এটা দিব না, আমি এটা কেটে রেখেছি। ওইটা যদি সম্ভব হয় আজকে একটা লাউ এনে লাউ দিয়ে মুরগিটাকে রান্না করব, মুরগির চামড়াটাকে রান্না করব। আর নয়তো মুরগির চামড়াটা অন্যভাবেও করা যায়, ভুনাও করা যায়। তো একটা লাউ আনিয়ে লাউ দিয়ে এটা রান্না করবো। এখন আমি মুরগিটাকে ভালো করে মিশিয়ে দিয়েছি, এখন এটাকে ঢেকে রেখে দিব মুরগিটা কষা কষা হওয়া পর্যন্ত। ও বলছিল আরও ছোট করতে আকসার, আমি কিন্তু অত ছোট করি নাই, রেগুলার যে সাইজ, এই যে এরকম সাইজ করে কেটেছি, যেভাবে মুরগি রান্না করা হয় রেগুলার সাইজে। আমি কিন্তু এটাকে আরও ছোট করতে বলছিল, মানে একদম ছোট ছোট পিস করে পেঁয়াজ দিয়ে ভুনা করতে। তারপরে আমি এত ছোট করি নাই, যেহেতু এটা বড় মুরগি। তো এখন আমি এটাকে ভালো করে ঢেকে কষিয়ে নিব। ওই যে বলছিলাম আলু দিব, তাই এই যে ছোটো আলুগুলোকে সিদ্ধ করে নিয়ে এখন একটা একটা করে ছুলিয়ে নিচ্ছে এর খোসাটা। এটা যে পিল অফ করা কি পরিমাণ কষ্ট, এত ছোট আলু ধরা যায় না। তো এটাকে পিল অফ করে নিচ্ছি। আর এই যে মুরগির স্কিনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আম্মা তো বারে বারে বললাম যে সব কিছু ফ্রেশ করে কেটে দিয়েছে। এখানে 3টা মুরগির স্কিন আছে, চামড়া আছে। তো দেখি ওই যে বললাম মুরগির লাউ আনিয়ে লাউ দিয়ে মুরগির স্কিন রান্না করলে অনেক মজা হয়। এখানে আছে মুরগির স্কিন আর হাত, মুরগির পাখা আর কি। আর এরই ফাঁকে বাগান থেকে গিয়ে মানে অল্প কিছু বতুয়া শাক উঠায় নিয়ে আসছি, আর পাম্পকিনের অল্প একটু শাক নিয়ে আসছি। এই শাকটাও রান্না করব, এটাও নেতিয়ে যাচ্ছে, প্রচণ্ড রোদ বাহিরে, এটাও রান্না করব। বাহিরে দেখেন কি পরিমাণ রোদ। আম্মা আমাকে বাংলাদেশ থেকে সবসময় মরিচ দেয়, লাল মরিচ, শুকনো মরিচ, সেটাকেও রোদে ধুয়ে আমি ছড়িয়ে রেখেছি, একদম ধুয়ে ভালো করে ওয়াশ করে নিয়েছি। যেহেতু শুকনো মরিচ ভাজলে আর এটা ধোয়া যায় না, তো আমি ধুয়ে, এত রোদ যেহেতু তাই রোদে শুকিয়ে নিচ্ছি। তো ঠিক আছে, এখন আমি রান্নাটা শেষ করে নিই, পরে আমি দেখাচ্ছি কি রান্নাটার কথাই বলছিলাম, যেটা আমি বলছি তত্তরা, আমরা এটাকে ব্রাহ্মণবাড়ির ভাষায় বলি তত্তরা। আমি এটার মধ্যে হলুদ গুঁড়ো, মানে যা যা লাগে সব কিছু দিয়েই আমি মাখিয়ে নিয়েছি। আর এটার মধ্যে মেন উপকরণ হচ্ছে এই ঘানি বাঙ্গানো খাঁটি সরিষার তেল। এটাও বাংলাদেশ থেকে আনানো, অনেক আগের, 2-3 বছর আগের। আর আবারও সরিষার তেল আনানো হয়েছে। আর আমি সব কিছুতে আদা রসুনের পেস্ট খাই, তাই আমি একটু আদা রসুনের পেস্ট দিলাম। এটা আপনার ইচ্ছা, চাইলে দিতে পারেন, না চাইলে না দিবেন। বাট এটার রেসিপি আমি সুন শেয়ার করব কীভাবে আমি এটা তৈরি করি, আর এটা খেতে যে কী পরিমাণ টেস্টি হয়। আর এখন এর মধ্যে আমি দিয়ে দিব কাঁচামরিচ চিড়ে, এর মধ্যে দিয়ে দিব লম্বা করে দাগ কেটে কাঁচামরিচ দিয়ে দেবো। এটার মধ্যে আর কিছু যাবে না। আরেকটা উপকরণের মধ্যে দিই মেইন যেটা, সেটা হচ্ছে পেঁয়াজ বাটা। আর বাকি যা যা দেয় সেটা আমি কোনো এক সময় রেসিপি আকারে শেয়ার করব। তো এখন আমি এটা রেডি করে নিয়েছি, আমি সরিষার তেল দিয়ে এটা মেখে নিয়েছি। আর এটা থেকে যে কী সুন্দর কাঁচা অবস্থায় নাইস একটা স্মেল ছড়াচ্ছে, সেটা বলে বোঝাতে পারবো না। এখন কাঁচামরিচ চিড়ে দিয়ে এটা বসিয়ে দিব, আর নামানোর আগে একদম ফ্রেশ ধনিয়া পাতা কুচি করে দিয়ে এটা নামিয়ে নিব। এটা খেতে অসাধারণ টেস্টি। আমরা ব্রাহ্মণবাড়িয়া যারা আছি তারা এটাকে বলি তত্তরা। তো এই তত্তরাটা রান্না করে নিচ্ছি, বা ছোটো মাছের চচ্চড়িও বলতে পারে, বাট চচ্চড়ি কিন্তু ড্রাই থাকে, এটা ড্রাই না, এটা একটু মাখো মাখো ঝোল থাকবে। আমি রান্না শেষে দেখাবো। চুলায় আমি বসিয়ে দিলাম এই যে তত্তরাটা, আরেক চুলায় রাইস, আরেক চুলায় এই যে মুরগিটাকে কিন্তু আমি এই নিয়ে 2 বার কষিয়েছি, মানে ভালো করে ভুনে নিয়েছি। কারণ আপনি যে কোনো রান্না, এই যে একবার বললাম, যতবার কষাবেন, যত ভালো করে কষাবেন মশলার মধ্যে, আপনার রান্নার টেস্ট তত বেশি ভালো আসবে। আর এই যে দেখেন আমি মুরগিটাকে কীরকম কষিয়েছি, এটা এরকম করে 2 বার আমি কষিয়েছি। প্রথম কষানো এরকম তেল বেশি আসার পরে আমি এর মধ্যে ঝুলের পানি দিয়ে সিদ্ধ করলাম, তারপরে আবারও এরকম ঝুলের পানিটা শুকিয়ে আবারও মানে কষা কষা হয়েছে। তো এখন আবারও এর মধ্যে গরম পানি দিব। আমি কিন্তু প্রথমে মুরগির মধ্যে কোনো গরম পানি বা ঠান্ডা পানি কিছুই দিই নাই, মুরগি থেকেই নিজে নিজে পানি উঠে ওই পানির মধ্যে মুরগি কষা হয়ে এরকম ঝুল
শুকিয়ে তেল বেশি আসার পরে আমি গরম পানি দিয়েছিলাম, তারপরে আবারও ওই গরম পানিটা কষানোর পরে মুরগির মাংসটা, তারপরে আমি আবার এরকম তেল বেশি আসার পরে এখন আমি এর মধ্যে গরম পানি দিয়ে দিব। অবশ্যই গরম পানি দিবেন, ঠান্ডা পানি দিবেন না। গরম পানি দিলে মাংসটা শ্রিং হয় না, আদারওয়াইজ যে কোনো মাংস ঠান্ডা পানি দিলে সেটা শ্রিং হয়ে যায়। তো এখন আমি এটাকে ভালো করে আবারও মিশিয়ে চুলার আঁচটা সিমারিংয়ে দিয়ে রেখে দিব। আমি এইভাবেই দেশি মুরগি বলেন, ব্রিটিশ হ্যান বলেন, ফার্মের মুরগি বলেন, সব কিছুই আমি এইভাবে কষিয়ে রান্না করি। আর এটা তো বাংলাদেশের অথেন্টিক যে পালা মুরগি, মানুষের যে গ্রামে পেলে পুষে বড় করে সেই মুরগি, এই মুরগির টেস্টও আলহামদুলিল্লাহ অবশ্যই টেস্ট হবে আপনি যেভাবেই রান্না করেন। আর আমার মতো এরকম করে রান্না করলে তো এর টেস্ট দ্বিগুণ চারগুণ বেড়ে যাবে। এখন আমি শাকগুলাকে কেটে নিব। এখনও আমি আলুটা দিব না, যেহেতু আলুটা সিদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছি, এটা একদম লাস্ট মুহূর্তে দিব। এখন আরেকবার মুরগিটাকে এরকম করে কষিয়ে নিয়ে দেন তৃতীয়বারের মাথায় ঝোলের পানি দিয়ে তারপরে একটু কষিয়ে এর মধ্যে আমি আলুগুলা দিব। যেই রান্নাটা আকসার খেতে চাইছে ঠিক সেইভাবে আমি করছি। আর আমি রান্না কিন্তু আকসারের কাছ থেকে শিখেছি, ও এইভাবে খেতে লাইক করে, তো ওর মতো করেই আমি সেটা করতেছি। আর এই সমস্ত রান্না আকসার এভাবে খেতে। শাক এই যে কেটে বেছে কুটে নিয়েছি, এটা রসুন দিয়ে শাক ভাজি করব। আর এখন এই যে আকসার লাউ নিয়ে আসছে, লাউ কচি লাউ নাই, বয়স্ক লাউ, বাট মনে হচ্ছে তো কচি, যে ওর ইয়ের মধ্যে ফুল রয়ে গিয়েছে, দুইটারই ফুল রয়ে গিয়েছে। তো লাউ নিয়ে আসছে মাত্র, ওই যে বললাম লাউয়ের ইয়ে দিয়ে মুরগির চামড়া দিয়ে লাউ রান্না করব, তো এই জন্য দুইটা লাউ নিয়ে আসছে। তো এখান থেকে লাউগুলা কেটে নেই মুরগির চামড়া দিয়ে রান্না করার জন্য, আর শাক ভাজির জন্য রসুন। আলহামদুলিল্লাহ সব রান্না ডান, পরে আর কোনো ক্লিপস নেওয়া হয়নি। এই তো দেশি মুরগি আলু দিয়ে ঝোল যেভাবে আকসা খেতে চেয়েছিল, আর ট্যাংরা মাছের তরতরা, আর এটা হচ্ছে মুরগির চামড়া দিয়ে লাউ দিয়ে, আর এটা হচ্ছে বাগানের বত্তা শাক এবং পামকিনের শাক, আর এটা হচ্ছে লাউর খোসা দিয়ে আলু দিয়ে ভাজি, আর হচ্ছে বাংলাদেশি কিউকাম্বার দিয়ে বাংলাদেশি লেবু আর টমেটো দিয়ে সালাড। আর সব খাবার নিয়ে এখন টেবিলে খেতে বসে গিয়েছি। আমার রান্নাগুলো কেমন হয়েছে সেটা বলবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। আল্লাহ হাফিজ।